করমুক্ত সুবিধার দাবিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ভবনে ভাঙচুর চালিয়েছে মোবাইল ব্যবসায়ীরা। বৃহস্পতিবার বিকেল 4টার দিকে এই ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আটক করা হয় বেশ কয়েকজনকে। এই ঘটনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে বিটিআরসি ভবনে, জানাচ্ছেন নিবিড় সাহা। অনেকগুলো বিষয়ে ডিসকাশন হয়েছে। স্মার্টফোনের বাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং অবৈধ হ্যান্ডসেট বন্ধে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। মোবাইল ফোন আমদানিতে মোট করের বিদ্যমান 61% থেকে কমিয়ে 43.4% নির্ধারণ করা হয়েছে। এর প্রতিবাদে মোবাইল ব্যবসায়ীরা জড়ো হয় রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের সামনে। ফোন আমদানিতে কর বাতিল চেয়ে বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। ভাঙচুর করা হয় ভবনের সামনের জানালা, সীমানা প্রাচীর ও মসজিদের জানালা। এতে বিটিআরসির বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী আহত হন। ভবনের এই যে সাইডে দেখেন না, ওই যে এই ওয়ালটা ভাঙছে, ওই পাশে ভাঙছে, ওই পাশে ভাঙছে, ওই পাশে ভাঙছে, ওই পাশে সামনে গাড়ি অনেক ভাঙচুর করছে। না, ভেতরে ঢুকতে পারে নাই, কিন্তু ওই যে বাহির থেকে তারা যা ক্ষতি করার করছে। আর গাড়ি তো গ্লাসগুলো সব ভেঙে গেছে, ওরা ঢিল মারিয়া, তারপর বাস এখানে কোনো বাস আনিয়ে, ওই সাইডে কোনো বাস টাস আনিয়া, তারপর পিড়ে আমার গ্লাস ভাঙছে, ইট খোল নিয়ে ভাঙছে, ইট দিয়া ভাঙছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সরিয়ে দেয়া হয় বিক্ষোভকারীদের। পরে অভিযান চালিয়ে আটক করা হয় বেশ কয়েকজন হামলাকারীকে। আমরা বেশ কয়েকটা ভিডিও পেয়েছি, সেই ভিডিওগুলো নিয়ে আমরা কাজ করব। আর প্রাথমিকভাবে আমরা বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছি। বাংলাদেশ সেনাবাহিনীও ওনারাও অভিযান করছেন, ওনারাও হয়তো বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এ বিষয়ে জানতে বিটিআরসির চেয়ারম্যানের সাথে কথা বলার চেষ্টা করলেও এড়িয়ে যান তিনি। আর নিরাপত্তার জন্য বিটিআরসি ভবনের সামনে সেনা, পুলিশ, র্যাব ও কোস্টগার্ডের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। নিবিড় সাহা, ৭১, ঢাকা।